বাংলা ইন্ডাস্ট্রি আসলে চেঞ্জ করছে শাকিব খান নিজেই। হাই বাংলাদেশ, আমি তোমাদের ভালোবাসি। সোনাল চৌহানের ভাঙ্গা ভাঙ্গা বাংলা বলা, অপু বিশ্বাসের শাকিবকে তেল মারা এবং বুবলির হঠাৎ করে চমকে দেওয়ার বিষয়গুলো দরদকে করে ফেলেছে একেবারে সুপারহিট। জাস্ট অসাম ছিল। বাংলাদেশের মধ্যে এমন সিনেমা খুবই ভালো হয়েছে। বলিউডের সবচেয়ে ফ্লপ নায়িকা ঢালিউডে এসে বাজিমাত করছে। যে নায়িকাকে বলিউডে কেউ পাত্তাই দেয় না, সেই নায়িকা ঢালিউডে এসে ঢালিউড কুইন হয়ে গিয়েছে। শুধু তাই নয়, সম্প্রতি তার নিজ হাতে রেকর্ড করা একটি ভিডিওতে সামান্য বাংলা বলতে চাওয়ার যে চেষ্টা, সেটা দেখে বোঝাই যাচ্ছে যে দরদ সিনেমা পুরাই ফ্লপ খাবে। দুলু মিয়া এন্ড ফাতেমাস, আমি তোমাদের ভালোবাসি। হ্যাঁ, দরদ সিনেমা মুক্তির ঠিক একদিন আগেও এরকমই সব মন্তব্যে ছেয়ে গিয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যম। তবে গতকাল দরদ সিনেমা মুক্তির পর সকলের মুখ যেন একেবারে বন্ধ হয়ে গেল। আমি তো 100 এবং দরদ নিয়ে লাইভে এসে দরদের রিভিউ দিল দুলু মিয়ার প্রাক্তন বউ অপু বিশ্বাস। তবে হ্যাঁ, দরদ নিয়ে এখনো পর্যন্ত অভিনেত্রী শবনম বুবলি কোনোরকম কোনো প্রতিক্রিয়াই জানাননি। কিন্তু কেন জানালো না, এটারও কিন্তু একটা বড় কারণ আছে। তো চলুন ভিডিওতে আমরা এই সমস্ত বিষয়গুলো নিয়ে বিস্তারিত জেনে আসি। মূলত দরদ সিনেমা মুক্তির একদিন আগেও সিনেমাটি নিয়ে অনেকেই নেগেটিভ মন্তব্য করছিল। বিশেষ করে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনাল চৌহান নিজ হাতে ভিডিও বানিয়ে বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে একটি ভিডিও পোস্ট করে, যেখানে সে সকলকে বাংলায় বলার চেষ্টা করে যে সে বাংলাদেশের মানুষকে অনেক ভালোবাসে। হাই বাংলাদেশ, আমি তোমাদের ভালোবাসি। আর তার এই ভাঙ্গা ভাঙ্গা বাংলা ভালো লাগেনি অনেকেরই। অনেকেই আবার তার এই ভাঙ্গা বাংলার প্রেমেও পড়ে গিয়েছে, যেটার নজির আমরা কমেন্ট বক্স চেক করলেই দেখতে পাই। সে যাই হোক, মূলত সোনাল চৌহানের এই ভিডিও প্রকাশের পরপর দরদ নিয়ে সকলের আশা একেবারে শেষই হওয়ার পথে ছিল। কারণ সে যদি এখানেই বাংলা বলতে না পারে, নিশ্চয়ই সিনেমাতেও বাংলা বলতে পারেনি, এমনই একটা প্রশ্ন উঠেছিল দর্শক মনে। তবে দরদ মুক্তির পর সকলেই যেন হা হয়ে গেল। সকলের শুধু একটাই প্রতিক্রিয়া, আনএক্সপেক্টেড। খুবই সুন্দর, খুবই আনএক্সপেক্টেড। বাংলাদেশের ছবি এরকম কল্পনার বাইরে। অন্যদিকে এই দরদ সিনেমা নিয়ে সরাসরি কথা বলেছে অপু বিশ্বাস। সেটা আসলেই ভালো লাগার মতো। তবে দরদ নিয়ে তার প্রশংসার যে ধরন, সেটাকে বলা চলে শাকিব খানকে তেল মারা। সে যাই হোক, অন্যদিকে আবার অভিনেত্রী শবনম বুবলি এখনো পর্যন্ত দরদ নিয়ে একটা বাক্যও বলেননি। শোনা যাচ্ছে শাকিব খানের সাথে টেক্কা দিতেই নাকি এখনো পর্যন্ত সে চুপ। মূলত আদর আজাদ আর বুবলি নাকি পিনিক সিনেমা নিয়ে হাজির হচ্ছে দরদকে টেক্কা দিতে, আর এজন্যই নাকি এখনো পর্যন্ত একেবারে চুপটি মেরে ঘাপটি মেরে বসে আছে অভিনেত্রী শবনম বুবলি। তো ভিউয়ার্স, এই হচ্ছে দরদ নিয়ে মোটামুটি আপডেট। আপনাদের যদি আরও কোনো কিছু জানার থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু।